আপনারা চাইলে খুব সহজেই একটা পারফেক্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে ১ম এ প্লে স্টোর থেকে ইনস্টাগ্রামটা ইনস্টল করে নিতে হবে। তারপর আপনাকে ইনস্টাগ্রামটা ওপেন করতে হবে। ইনস্টাগ্রাম ওপেন করার পর এখানে যদি আপনার পূর্বে কোনো অ্যাকাউন্ট থাকে সেগুলো উপরে শো করবে। আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে নিচে যে ২ টো অপশন আছে ইউজ অ্যানাদার প্রোফাইল আর ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ২ টো অপশন এখানে শো করবে। এক্ষেত্রে আপনি যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবেন সেক্ষেত্রে আপনাকে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে আপনার উপরে মোবাইল নাম্বার একটা অপশন থাকবে। আপনি চাইলে মোবাইল নাম্বার ব্যবহার করতে পারেন বা নিচে যে সাইন আপ উইথ ইমেল লেখা এখানে ক্লিক করলে আপনি ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এক্ষেত্রে আমি নাম্বার দিয়ে যেহেতু অ্যাকাউন্টটা ক্রিয়েট করব সেক্ষেত্রে আমি মোবাইল নাম্বারটাই ব্যবহার করব। এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে আমি নেক্সট করে দিব। নেক্সট করার পর হয়তো আপনার হোয়াটসঅ্যাপ বা আপনার মেসেজ বক্সে একটা ওটিপি আসবে। এক্ষেত্রে আমার যেহেতু এখানে অনেকগুলো অ্যাকাউন্ট লগ ইন করা আছে, এক্ষেত্রে আমি নিচের যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এটাতে ক্লিক করতে হবে এবং আপনার যে ওটিপিটা এটা অটোমেটিক বসে যাবে। এখন এখানে আপনাকে একটা ভ্যালিড এবং সিকিউর পাসওয়ার্ড, যেটা সর্বনিম্ন ৬টা লেটারের থাকবে। এক্ষেত্রে আমি আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ডটা আপনি সংরক্ষণ করে রাখবেন স্ক্রিনশটের মাধ্যমে হোক বা আপনার কোনো স্থানে লিখে হোক। এরপর আপনাকে নেক্সট করে দিতে হবে। নেক্সটে ক্লিক করার পর আপনার এখানে ডেট অফ বার্থ জানতে চাইবে। আপনার যে বার্থ ডেট যেটা আছে এখানে আপনি দিতে হবে। আমি আমারটা দিয়ে দিচ্ছি। আপনি আপনার জন্ম নিবন্ধন বাইনারি অনুযায়ী সিলেক্ট করবেন। বার্থ ডেট দেওয়ার পর আপনাকে নেক্সট করতে হবে। নেক্সট করার পর আপনাকে একটা নাম দিতে হবে। আপনার ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্টের একটা নাম দিতে হবে। আমি আমার নামটা দিয়ে দিলাম এখানে, দেওয়ার পর নেক্সট করে দিলাম। নেক্সট করার পর এখানে আপনাকে একটা ইউজার আইডি সাজেস্ট করবে। যেহেতু আমি ইউজার আইডিটা রাখবো না, আমি ইউজার আইডিটা চেঞ্জ করে দিচ্ছি। ইউজার আইডিটা লিখে আমি এখানে নেক্সট করে দিচ্ছি। আমার অ্যাকাউন্ট প্রায় খুলে গেছে। এখন আমি ইনস্টাগ্রামে যে টার্মস অ্যান্ড পলিসি আছে এগুলোতে এগ্রি করছি। এখানে আপনার প্রোফাইল পিকচার চাচ্ছে, আমি যদি এগুলো পরে সিলেক্ট করবো আমি স্কিপ করে যাচ্ছি। আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খোলা কমপ্লিট। এক্ষেত্রে আমি আমার সব অপশনগুলো স্কিপ করে যাচ্ছি আপাতত। আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এক্ষেত্রে আমার এখনও 50% যে সাজানোর কাজ সেটা বাকি আছে। এক্ষেত্রে আপনাকে প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে যাওয়ার পর এখানে এডিট অপশনে গেলে আপনার যে প্রোফাইল আছে, তারপরে বায়ো আছে, ব্যানার আছে, আবার আপনি জেন্ডার সিলেক্ট করবেন। আপনাকে প্রফেশনাল মোডে সুইচ হতে হবে, আপনি মিউজিক অ্যাড করতে পারবেন। এখন আমরা প্রোফাইলটাকে সাজাবো বা প্রোফাইল অর্গানাইজ করব। এক্ষেত্রে প্রথমে আমরা আমাদের যে প্রোফাইলটা আছে ওটা সিলেক্ট করে নেব। এই জন্য উপরে যে প্রোফাইল আইকন আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর নিচে যে চুজ ফ্রম লাইব্রেরি আছে এখানে ক্লিক করার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। এক্ষেত্রে আমি আমার কাঙ্ক্ষিত যে প্রোফাইলটা আছে এটা এনে রাখছি, এটা এখানে বসাই দিচ্ছি। ডান। এখন একটু নিচে আসলে আমরা দেখব বায়ো। বায়োতে আমরা অ্যাকাউন্ট রিলেটেড বিভিন্ন ইনফরমেশন দিব। আমরা আমাদের অ্যাকাউন্টকে যে রিলেটেড কাজের জন্য ব্যবহার করব ওগুলো এখানে স্থান পাবে। আমার বায়ো দেওয়া কমপ্লিট। নিচে আসলে আমরা দেখতে পারবো যে এখানে একটা অ্যাড লিঙ্ক একটা অপশন আছে। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এখানে আপনি চাইলে অ্যাড হোয়াটসঅ্যাপ লিঙ্ক, তা এখানে আপনি ক্লিক করে আপনার হোয়াটসঅ্যাপটা লিঙ্ক করতে পারবেন আপনার অ্যাকাউন্টের সাথে। অ্যাড এক্সটার্নাল লিঙ্ক, এখানে ক্লিক করার পরে উপরে ইউআরএল, নিচে টাইটেল। ধরুন আমি এখানে ইউআরএলে আমার ফেসবুকের লিঙ্কটা দিলাম এবং টাইটেলে লিখে দিলাম ফেসবুক। ওকে করে দিলে এখানে আমার ফেসবুকের যে লিঙ্কটা আছে সেটা অ্যাড হয়ে গেল। চাইলে আপনি আরও বিভিন্ন লিঙ্ক অ্যাড করতে পারবেন। অ্যাড এক্সটার্নাল লিঙ্কে ক্লিক করে আমি ব্যাক করে দিলাম। ব্যাক করার পর এখানে আছে জেন্ডার, এখানে আমি মেল সিলেক্ট করলাম। তারপরে একটু নিচে আছে মিউজিক, এখানে আমি আমার পছন্দের একটা মিউজিক বা একাধিক মিউজিক অ্যাড করতে পারবো। তো আমি মিউজিকটা অ্যাড করে নিচ্ছি। এখানে একটা মিউজিক আমি অ্যাড করে নিলাম আপাতত। এরপর নিচে একটা অপশন আছে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। তারপর আমি আমার অ্যাকাউন্টটাকে যদি প্রফেশনাল করতে চাই এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাকে নেক্সট যেতে হবে।
নেক্সটে যাওয়ার পর একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, যেহেতু আমি এখানে রিলস আপডেট দিব, এক্ষেত্রে আমি এখানে রিল ক্রিয়েটর হিসেবে নিজেকে শো করতেছি। আর উপরে যে ডিসপ্লে অন প্রোফাইল, মানে আপনার এই ক্যাটাগরিটা কি শো করবে প্রোফাইলে, আমি ইয়েস দিচ্ছি। এখানে অনেকগুলো অপশন আছে, আপনি যদি এডুকেশনাল ভিডিও বানান এডুকেশন আছে, এখানে ডিজিটাল ক্রিয়েটর, মিউজিশিয়ান, আর্টিস্ট, ব্লগার। যেহেতু আমি আমার রিলস নিয়ে কাজ করবো, আমি রিলস দিলাম। এরপর সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করার পর পরবর্তী ধাপে আমাদেরকে নিয়ে যাবে। এরপর আপনি কি বিজনেস করবেন না ক্রিয়েটর, যদি আপনার ব্যবসা থাকে আপনি এখানে বিজনেস দিতে পারেন, যেরকম রেস্টুরেন্টের প্রোফাইল হলে রেস্টুরেন্টের বিজনেস ব্যবহার করতে পারেন, পেজ হলে আপনি বিজনেস দিতে পারেন। যেহেতু আমি ক্রিয়েটর, আমি এখানে ক্রিয়েটর সিলেক্ট করে নেক্সট দিলাম। এখানে আমি নট নাও দিয়ে দিব। তারপর এখানে 8টা স্টেপ আছে, এগুলো আপনাকে এক্সপ্লোর করার জন্য বলছে, আপনি নর্মালি এখানে ক্লিক করবেন। ব্যাক কমপ্লিট, আপনার অ্যাকাউন্টটা প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট হয়ে গেল এবং আপনার যে ফেসবুকের লিঙ্কটা দিয়েছি এখানে লিঙ্কটা শো করতেছে, এখানে ক্লিক করলে আপনাকে ওই ফেসবুক প্রোফাইলে নিয়ে যাবে। ঠিক আছে, আপনার যে অ্যাকাউন্টটা আছে এটা খোলা কমপ্লিট। এখন আপনি সিম্পলি এখানে উপরে প্লাস আইকনে ক্লিক করে রিলস, পোস্ট, স্টোরি, হাইলাইট, অ্যাড এগুলা আপলোড করতে পারবেন। এক্ষেত্রে আমি আপনাদেরকে আরও একটা জিনিস শিখিয়ে দিই, যখন আপনি ফার্স্ট টাইম কোনো রিলস আপলোড করবেন, রিলসে ক্লিক করার পরে আপনার ধরুন একটা রিলস বাছাই করে নিলেন, নেওয়ার পরে আপনি যখন নেক্সটে যাবেন, নেক্সটে গিয়ে আপলোড দেওয়ার সময় এখানে নিচে নামবেন, নিচে নামে যে মোর অপশন, নিচে নামার পর যে মোর অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে যে অপশনটা আছে আপলোড অ্যাট হাইয়েস্ট কোয়ালিটি, এটাকে অন করে নেবেন, তাহলে আপনার ভিডিওগুলো হাই কোয়ালিটিতে আপলোড হবে। তারপর ব্যাক করে আপনি নেক্সটে ক্লিক করে পোস্টটা করে দিবেন। তো এই ছিল আমাদের একটা প্রফেশনাল এবং পারফেক্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার যে ধাপগুলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন। ইনফরমেটিভ বিভিন্ন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন কিছু জানার দরকার থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।